তারপর কালামে পাকের বক্তব্য, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রোজা চলা অবস্থায় খাবার এড়িয়ে চলতে হয়, পানীয় এড়িয়ে চলতে হয়, স্ত্রী সম্ভোগ এড়িয়ে চলতে হয় দিনের বেলা। কোরআন বলছে যদি ইতিকাফ করো তো রাতের বেলায়ও স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকতে হবে, দিনের বেলায় রোজার কারণে, রাতের বেলায় ইতিকাফের কারণে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে ইতিকাফ করা অবস্থায় স্ত্রী সম্ভোগ একেবারে পুরো সময় 5 দিন 7 দিন 8 দিন 10 দিন বিবির সঙ্গ, বিবির সংস্রব এড়িয়ে চলতে হবে। ইতিকাফ সারা বছরই যখন তখন করা যায়, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ইতিকাফ করা যায়। আমরা জুমার নামাজ পড়তে আসছি, যদি ইতিকাফে নিয়ত করে থাকি, প্রবেশের দোয়া আছে না, তার মধ্যে একটা ইতিকাফে নিয়ত করা, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মসজিদ, আমি মসজিদে যতক্ষণ থাকবো ইতিকাফে নিয়ত করলাম। এই আরবিতে বলুন চাই না বলুন, ভিতরে নিয়ত থাকলেই যথেষ্ট, আমি ইতিকাফে নিয়তে প্রবেশ করলাম। এখন জুমার বায়ান, খুতবা, নামাজ, দোয়া পর্যন্ত আপনি জুতো বাম পায়ে জুতো পরা পর্যন্ত পুরো সময়টি ইতিকাফের সওয়াব পাবেন। অন্যভাবে আসর পড়তে আসি ইতিকাফ, মাগরিব পড়তে আসি ইতিকাফ, ইশা পড়তে আসি ইতিকাফ, তবে সারা বছর এটা কিন্তু নফল ইতিকাফ। রমজান মাসের শেষ 10 দিন সুন্নাতে মুআক্কাদায়ে কিফাইয়া, 1 নম্বর সুন্নাত, 2 নম্বর শব্দ হচ্ছে মুআক্কাদা, মানে তাকিদকৃত, খুব প্রেশার আছে, যথেষ্ট গুরুত্ব আছে। কিফাইয়া একটি মহল্লার 1 জন 2 জন 3 জন ইতিকাফ করলে সবাই জিম্মামুক্ত হলো, কেউ যদি না বসে সবাই গুনাহগার হলো। এখানে আমাদের সমাজে এখন একটা সিস্টেম চলে যে ভাড়াটিয়া নিয়ে আসে, তোমার খাবার পানীয়, এই টিস্যু থেকে শুরু করে তোমার মাথার টুপি পর্যন্ত, তারপরে ইতিকাফ শেষে যখন বাড়িতে যাবা লুঙ্গি কিনে দেবো, পাঞ্জাবি কিনে দেবো, ইত্যাদি ইত্যাদি ভাড়া করা লোকজন নিয়ে আসে। শরীয়ত বলছে এত গরজ করে নাই, তুমি মহল্লার বাসিন্দা, তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব। সবাই শুধু বলি সুন্দর করে একটু বলেন যেন ইতিকাফ করে, সবাই সুন্দর করে একটু বলেন যেন ইতিকাফ করে। কে করবে? তোমার চারপাশে বিধানের বেড়া দিলা কেন? সুন্দর করে বলেন যেন ইতিকাফ করে। অন্যের আমি নাই, মহল্লা প্রত্যেকটা মসজিদের আশপাশে যে মহল্লা আছে, ওই মসজিদের মহল্লা বলে স্বীকৃত, ওই মহল্লার প্রত্যেকটা বালেক পুরুষের জিম্মাদারি কিছু সংখ্যক মানুষকে এখানে বসানো, নিশ্চিত করা, অন্যথায় পুরো মহল্লা গুনাহগার হবে। হাদিসে পাকে আল্লাহ রাসূলের ফাজাইল বয়ান করেছেন, ওয়াল মুতাকিফু ইয়াতাকিফু যুনুবা কুল্লাহা, ইতিকাফকারী সকল গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করে। ওয়া ইউরজা মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা, আর বাইরে থাকার, ভিতরে থাকার কারণে বাইরে অনেক নেক আমল হয়, সে শরীক হতে পারে না। যেমন কোনো মানুষ মারা গেল, জানাজায় শরীক হতে পারে না, রাস্তায় কাঁটাদার বস্তু সরাতে পারে না, তারপরে অন্যভাবে বিভিন্নভাবে অন্যকে সহযোগিতা করা থেকে বিরত থাকতে হয় মসজিদে থাকার কারণে। রাসূল বলেছেন ইতিকাফকারী মসজিদে থাকে, ওই মহল্লার যত মানুষ বাইরে নেক আমল করে উনি মসজিদের থেকেই সবার নেক আমলের ভাগ পাবেন। 1 নম্বর গুনাহ থেকে বিরত থাকে, 2 নম্বর বাইরের যত নেক আমল হয় তার সব পেয়ে যান। এই জন্য শুধু এই মহল্লা নয়, এখানে বিভিন্ন মহল্লার মুসল্লি এসেছেন, আপনাদের সকল মহল্লার জন্য দাওয়াত, মহল্লার মসজিদে ইতিকাফ যেন হয় সে বন্দোবস্ত আপনারা করবেন নিজ দায়িত্বে, যেভাবে পারেন মানুষকে উদ্বুদ্ধ করে।